সেই হলো প্রকৃত মুসলিম, যারা হাত থেকে এবং মুখ থেকে অন্যেরা নিরাপদ। এই হলো প্রকৃত মুসলিম। আপনার হাত থেকে যদি আমি নিরাপদ হই, আপনার মুখ থেকে যদি আমি নিরাপদ হই, তাহলে আপনি ধারণা করতে পারেন মুসলিম হতে পেরেছেন। আমার হাত থেকে আপনি যদি নিরাপদ হন, আমার মুখ থেকে আপনি যদি নিরাপদ হন, তাহলে আমি ধারণা করতে পারি আমি মুসলিম হতে পেরেছি। যদি এমনটি না হয়, তাহলে ধারণা করাটা ভুল হবে। বলছিলাম, পৃথিবীতে এত গজব, পৃথিবীতে এত আযাব, পৃথিবীতে এত শাস্তি, পৃথিবীতে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, খুন, জখম, রাহাজানি, ছিনতাই, এত কিছু হচ্ছে কেন বলুন তো? আগে বৃষ্টি প্রয়োজন হলেও আল্লাহ দিতেন, না হলেও দিতেন। মাঠঘাট একবারে সুশলা সফলা শস্য শ্যামলা থাকত। আজকে ইস্তেসকার সালাত আদায় করার পরেও বৃষ্টি পাচ্ছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা রুম আয়াত 41, আল্লাহ পাক বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যে বিপর্যয়গুলি হয়, যে বিপদগুলি আসে, যে আযাবগুলি আল্লাহ প্রেরণ করে, এটা মানুষের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট ছোট শাস্তিগুলি দিয়ে আমাদেরকে সতর্ক করেন যাতে আমরা ফিরে আসতে পারি। আমরা কি করি? এ শাস্তি দিয়ে শেষ, আর আল্লাহ শাস্তি দিবেন না, তার শাস্তি দেওয়ার ক্ষমতা নেই, পাবেনই বা কোথায়? এই একঘেয়েমি যখন করি, জেদ যখন করি, আল্লাহকে যখন বেমালুম ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নস্যাৎ করে দেন, ধ্বংস করে দেন, বড় শাস্তি হল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজির দল, যখন তোমরা 5টি কাজ করবে, 5টি অন্যায় করবে, 5টি পাপ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তোমাদের উপরে 5টি শাস্তি নাজিল করবেন। যখন তোমরা 5টি পাপ করবে, আল্লাহ তখন তোমাদের উপরে 5টি শাস্তি অবতীর্ণ করবেন। এক, যখন যেই জাতির ভিতরে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, বেপরদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির ভিতরে একেবারে আকস্মিক মৃত্যু দিবেন। এমন কিছু অসুখ বিসুখ দিবেন যার নাম আগের মানুষেরা জানতো না। আজকে পৃথিবীতে নিত্য নতুন অসংখ্য রোগ বালাই দেখা দিচ্ছে, যেই অসুস্থতার নাম পিতৃতুল্য মুরব্বী যারা আছেন তারা জানতেন না। নতুন অসুস্থতা আল্লাহ কেন দিচ্ছেন? জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেপরদা, নির্লজ্জতা ব্যাপক হারে বেড়ে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পাখি যত দ্রুত এখান থেকে সেখানে যায়, মানুষ পৃথিবীতে আসবে কিয়ামতের আগে তার চাইতে দ্রুত গতিতে তারা জেনা করবে। আজকে জেনা সবচেয়ে সহজ একটা বিষয়ের নাম। নারীরা তাদের ইজ্জত হারাচ্ছেন অহরহ। আগে দেখেছিলেন ভিন্ন দেশে নারী ধর্ষণ, চলন্ত ট্রেনে, চলন্ত বাসে, আপনার এখানে সেখানে, তাম পৃথিবীতে একজন ছেলে অথবা একজন মেয়ের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হলো তার বাপ এবং মা। একজন সন্তানের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়ের জায়গা হলো তার বাপ এবং মা। যেই জায়গায় একজন সন্তান সবচাইতে নিরাপদ,
অথচ তার জন্মদাতা বাপের কাছে তার জন্ম দেওয়া মেয়ে পর্যন্ত নিরাপদ নয়। আমি আছি কোথায় ভাবতে অবাক লাগে। জন্মদাতা বাপের কাছে তার জন্ম নেওয়া মেয়েটা পর্যন্ত ইজ্জত হারাচ্ছে, ইজ্জত খোয়াচ্ছে। এখনো যে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য। এত অসুস্থতা ঠেকাবেন কি রে? প্রযুক্তি দিয়ে এই রোগ বালাইকে ঠেকাতে পারবেন না। আবিষ্কার দিয়ে এই রোগ ব্যাধিকে ঠেকাতে পারবেন না। আপনার এই অসুস্থতা, রোগ ব্যাধি অর্থাৎ এলাহি গজব, আসমানি শাস্তিকে যদি ঠেকাতে চান, মোকাবেলা করতে চান, প্রোটেকশন দিতে চান, তাহলে আসমানি বিধান মেনে এটা করতে হবে। দুনিয়াবি কোনো প্রযুক্তি দিয়ে ইলাহি গজবকে মোকাবেলা করা সম্ভব নয়। তাহলে এই রোগ ব্যাধিগুলি ঠেকাবেন কি দিয়ে? জেনা বন্ধ করে, বেপর্দা বন্ধ করে, অশ্লীলতা বন্ধ করে, বিয়ের বাড়ির বক্স বন্ধ করে, পিকনিক বনভোজন শিক্ষা সফরের নামে এই নির্লজ্জতাকে বন্ধ করে। আবার যেই মেয়ে ক্লাস 8, 9, 10-এ পড়ে, আপনার প্রতিদিন ক্লাসে আছে বাপের মতো শিক্ষকের কাছে পড়তে বুরকা গায়ে দিয়ে, অথচ যেই দিন স্বপ্নপুরী যাওয়ার ডেট ফিক্সড হলো, রাত 3টের সময় আপনি আপনার এই মেয়েকে শাড়ি ব্লাউজ পরিয়ে ওর লুচ্চা শিক্ষকের হাতে তুলে দিতে আসলো। তো আপনার মেয়ে ইজ্জত হারাবে না তো হারাবে কি? যেই দিন বাপের মতো শিক্ষকের কাছে বুরকা পরে ক্লাসে বসে ক্লাস করে, এখানে বোরকার যদি প্রয়োজন হয়, স্বপ্নপুরী গেলে বোরকার প্রয়োজন আরো কম না বেশি? বুঝতে পারলে বলবেন, হুজুগে বলবেন না। বাপের মতো শিক্ষকের কাছে বোরকা পরে ক্লাস করে, এখানে বোরকার যত প্রয়োজন স্বপ্নপুরী যেতে কম প্রয়োজন না বেশি? যেখানে বেশি প্রয়োজন বোরকা পরার, সেখানে পাঠালেন খাটো ব্লাউজ পরে আপনার যুবতী মেয়েকে। তো আপনার মেয়ে ইজ্জত হারাবে না তো কারটা হারাবে? এইডস বন্ধ হবে যেদিন জেনা বন্ধ হবে, সিফিলিস বন্ধ হবে, গনোরিয়া বন্ধ হবে, যেই দিন আপনার জেনা অশ্লীলতায় বক্স বন্ধ হবে। বক্স যতদিন থাকবে, এইডস ততদিন থাকবে। আপনার গান বাজনা অশ্লীলতা ব্যাপারটা যতদিন থাকবে, ততদিন এইডস থাকবে। তাহাজ্জুদ পড়ে কাঁদবেন, আবার গিলাফ ধরে দোয়া করবেন, এইডস বন্ধ হবে না। এইডস বন্ধ করার আসমানি বিধান, জেনা বন্ধ করা, অশ্লীলতা বন্ধ করা, বেপরদা বন্ধ করা, নির্লজ্জতা বন্ধ করা, যেই দিন এগুলো বন্ধ হবে, সেই দিন এইডস দেশে থাকবে না। মানুষ ঘন ঘন মরবে না। যেই দিন মানুষ অতিরিক্ত ফেসবুক, ইউটিউব, ইমোতে সেক্স করা বন্ধ করবে, নীল ছবি দেখা বন্ধ করবে, সেই দিন এইডস বন্ধ হবে। সেই দিন যুবক ছেলেদের অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ হবে। না হলে দেশের বহু যুবক তার যৌবন বয়সে বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলবে। অতএব আসমানি বিধান মেনে, ইলাহি বিধান মেনে, ইলাহি ফায়সালা মেনে, ইলাহি গজবকে ঠেকানোর চেষ্টা করতে হবে, পৃথিবীর কোনো প্রযুক্তি আবিষ্কার দিয়ে নয়। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যেই জাতির লোকেরা ওজনে কম দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপরে দুর্ভিক্ষ চাপাবেন। আর শাসক গোষ্ঠী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা থাকবে, তারা জনগণের উপরে অত্যাচার চালাবে। এখন জনগণের উপর অত্যাচার চালানো হয় না? হয়। কেন হয়? রাসূল বলছেন ওজনে কম দেন তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই জাতির লোকেরা ওজনে যখন কম দিবে, তখন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন। আপনার এই এলাকার 1 বিঘা জমিতে এখন থেকে 10 বছর আগে একটা চাষাবাদ হতো, হয়তোবা ধান, নয়তোবা অন্য কিছু। 1 বছরে ফসল একটা ফলন হতো 10 থেকে 8 মণ।
এখন এক জমিনে মিনিমাম 3টা ফসল হয়, এক ফসলেই 45 মণ। বুকে হাত দিয়ে বলেন, তখন যে সুখ শান্তি ছিল, তখন যে খাবারে বরকত ছিল, আত্মতৃপ্তি ছিল, ভালো লাগা ছিল, এখন বছরে 140 মণ হওয়ার পরেও কি ওই আত্মতৃপ্তি আছে? ওই বরকত আছে? তাহলে এটা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আল্লাহ দুর্ভিক্ষ চাপাবেন, অত্যাচার করবে শাসক গোষ্ঠী যারা তারা। আজকে দেখেন, বাগডোব বাজারে ধান বিক্রি করতে গেছেন, কয় কেজিতে মণ? 40 কেজি। বলেন 40 কেজিতে বেচেন? আন্দাজি বলেন না। তিল বেচতে গেছেন, ঝাল বিক্রি করতে গেছেন, আপনার কাছ থেকে মণ নিচ্ছে 42 কেজিতে। আম বিক্রি করতে গেছেন, নিচ্ছেন 50 কেজিতে মণ। যেই আম বিক্রি করলেন 50 কেজিতে 1 মণ, 10 মিনিট পর কিনতে গেছেন 37 কেজিতে, পাওয়া মুশকিল। আন্দাজি কথা বলছেন 38 কেজিতে মণ। ওটা বাংলা, আপনি বুঝতে পারছেন না। বস্তা ওজন নেবে ফাউল, অতিরিক্ত নেবে 2 কেজি। সারা বাংলাদেশে কোনো জায়গাতে 40 কেজিতে মণ আছে এটা আমার জানা নেই। অথচ পৃথিবীতে কোনো বই পুস্তক আজও আবিষ্কার হয়নি যে 42 কেজিতে 1 মণ। কয় কেজিতে 1 মণ? বলেন কয় কেজিতে 1 মণ? বিক্রি করেন কয় মণ, কয় কেজিতে 1 মণ? লাইন আসেন। 42 কেজির নিচে ধান আপনার কাছে কিনবে না কেউ। 1 মণ সমান 42 কেজি। গোস্ত কিনতে গেছেন, আপনাকে এমন ভাবে দিল মনে হয় 1300 গ্রামে 1 কেজি। এরপরে দাড়ি পাল্লা থামিয়ে কলিজার তেল ফিরি ওজন ছাড়াই ব্যাগের মধ্যে দিল। আপনার আত্মাটা ভরে গেল মনে হয় 1.5 কেজিতে 1 কেজি দিয়ে। কিন্তু সর্বোচ্চ কপাল ভালো বলে 750 গ্রাম হতে পারে। বোঝাতে পারিনি আপনাকে। এইভাবে যতদিন মানুষ ওজনে কম দিবে ততদিন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জন করতে পারবে না। যে সরকারি ক্ষমতায় আসুক, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি ক্ষমতায় আসে তাও পারবেন না। কারণ দুর্ভিক্ষ আনার মাধ্যম হলো ওজনে কম দেওয়া। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হবে মানুষ তখন যখন ওজনে সঠিক মাপ দিবে। যতদিন ওজনে মাপ সঠিক দিবে না ততদিন দুর্ভিক্ষ চলে যাবে না। ওজনে যতদিন সঠিক দিবে না শাসকরা অত্যাচার ততদিন বন্ধ করবে না। আপনার উপরে অত্যাচার বন্ধ হোক, নির্যাতন বন্ধ হোক, এটা যদি আপনি চান তাহলে আপনার উচিত হলো ওজনে কম দেওয়া বন্ধ করা। যত দিন ওজনে কারচুপি চলবে ততদিন দুর্ভিক্ষ চলবে, ততদিন অত্যাচার চলবে পাবলিকের উপরে। অতএব অত্যাচার বন্ধ হতে পারে ওজন সঠিক দিলে, দুর্ভিক্ষ চলে যেতে পারে ওজনে সঠিক মাপ দিলে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 3, যখন যেই জাতির লোকেরা উৎপাদিত ফসলের ওষুধ দিবে না, নেশাব পরিমাণ সম্পদের জাকাত দিবে না, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। ব্যাঙ্গের বিয়ে দিয়েও বৃষ্টি হবে না, ইস্তেসকার সালাত আদায় করেও বৃষ্টি পাবেন না। বৃষ্টি পাচ্ছেন? ধান পড়ে যাচ্ছে, ভুট্টা শেষ হয়ে যাচ্ছে, ফসলাদি পড়ে যাচ্ছে, ক্ষেত খামার মাঠ ঘাট চৌচির হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ নবী দোয়া করতে না করতে বৃষ্টি হতো। এখন এত হুজুর বাংলাদেশে দোয়া করছে কিন্তু কবুল। আরে শোনেন না, সহিহুল বুখারীর হাদিস, ইস্তেসকা অধ্যায় খুলুন। আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী ঢুকেই বলছে, আল্লাহর নবী, মাঠ ঘাট চৌচির হয়ে গেল, ফসলাদি পুড়ে ছারখার হয়ে গেল, পশু প্রাণী মারা গেল। আল্লাহর কাছে একটু বলেন না তিনি যাতে বৃষ্টি দেন। মেম্বারে থাকতেই তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। এই সাহাবী বলছেন, আসমানে মেঘের ঘন ঘটা ছিল না, আল্লাহর নবী দোয়া করতে মসজিদ থেকে বের হতে না হতে অন্ধকার মেঘে ছেয়ে গেল, বৃষ্টি হওয়া শুরু হলো। এই যে শুরু হলোতে হলো, পরের সপ্তাহে শুক্রবারে
হাদিসে এসেছে ওই সাহাবী অথবা অন্য সাহাবী বলছে, আল্লাহ রাসূল সব যে ডুবে শেষ হয়ে গেল, আল্লাহকে একটু বলেন না তিনি যাতে বন্ধ করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের উপরে যথেষ্ট হয়েছে, পার্শ্ববর্তী যারা আছে তাদের উপরে দেন। ওই দোয়া এখন পড়তেই থাকেন, বৃষ্টি হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, তার একটা হলো হালাল খাবার। কি বললাম? হালাল খাবার। গোডাউনে যে রিজার্ভ খাবারটা ঢুকিয়েছেন, এই খাবারটা যদি হালাল না হয় তাহলে দোয়া করলে কবুল হবে না। হাজী সাহেব এখনো সুদ খায়। এই এলাকার সবচেয়ে ধনী মানুষ বাসা বিল্ডিং করেছে, অধিকাংশ সুদের টাকা ওর বাড়িতে। চাকরি থেকে অবসর, 15 লাখ 20 লাখ টাকা পেয়েছে, ব্যাংকে রাখে। আর প্রতি মাস সুদের টাকা তুলে জিরার চাউল কিনে ভাতকে তাহাজ্জুদ পড়ে কপালে দাগ তুলেছে। একটা সিজদাও কবুল হবে না। কবুল হবে না তো হবে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। লাভ কি হলো? দোয়া তো কবুল পরের কথা। যেই দেহ সুদে গড়ে উঠেছে, যেই দেহ ঘুষে গড়ে উঠেছে, যেই দেহ জেনার সম্পদে গড়ে উঠেছে, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। সুদ খেয়ে ইবাদত করবেন কবুল হবে, এটা আপনার ভুল ধারণা। সুদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপের নাম। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ঘৃণা করে এই সুদকে। সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ: 1, যারা সুদ দেন; 2, যারা সুদ নেন; 3, যারা সুদ লেখে; 4, যারা সুদের সাক্ষী। ব্যাংকে কেউ টাকা তুলতে গেছে, আপনি নমনীতে কেন নাম দিন? শুধু খেলে যা পাপ, নাম লেখালে সম পরিমাণ পাপ। সুদের সাক্ষী কেন হতে গেলেন? সুদ খেলে যা পাপ, সাক্ষী হলে তা পাপ। সুদ লিখতে গেলেন কেন? পৃথিবীতে বহু চাকরি আছে, আপনি সুদের চাকরি করে লিখতে গেলেন কেন? সুদ খেলে যা পাপ, লিখলে তা পাপ। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 জন মানুষ সমান অপরাধ। দূরে থাকার চেষ্টা করুন। প্রয়োজনে ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়ার চাইতে। সুদখোরকে কেউ পছন্দ করে না। আপনি নিজে সুদখোর, আপনার কাছে আপনি ভালো নেই। বোঝাতে পারি না? সুদখোর নিজের কাছে নিজে ভালো না। ও অনুশোচনায় দগ্ধ হয়, আরে গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি, টিন খুলে নিলাম। গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি, চাল খুলে নিলাম, রক্ত বিক্রি করে টাকা নিলাম। সুদখোর নিজের কাছে নিজে ভালো না। এক পর্যায়ে বলা হয়েছে, পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, মারমা, চাকমা, গারো, সাঁওতাল, বুড়ো, যত জাতি উপজাতি পৃথিবীতে আছে, কোন জাতির লোকেরা সুদখোরকে পছন্দ করে না। মাঝে মধ্যে আক্ষেপে বলেছে, লাঙ্গল দিয়ে গরু দিয়ে চাষাবাদ করতে গিয়ে এক সময় লাঙ্গলের ফাল গরুর পায়ে লেগে যদি ঘা হয়, মুরব্বী যারা আছেন, এই ঘায়ে পোকা লাগে এক সময়, চিকিৎসা করেও নাকি ভালো হয় না, এই পোকা যেতে চায় না। তো অনেকে বলেছেন এই পোকা তাড়ানোর একটা পদ্ধতি আছে। সেটা কি? এলাকার কয়েকজন প্রখ্যাত সুদখোরের নাম পড়ে ওই ঘায়ে যদি ফু দেওয়া যায়, ওই ঘায়ের পোকা চলে যায়। আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি পোকা পর্যন্ত সুদখোরকে পছন্দ, তাহলে কত ভালো সুদখোর। সুদখোরের লজ্জা শরম আয়া কিছু নেই। এ মানুষ নয়, এ মানুষ নামের কলঙ্ক। আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন উৎপাদিত ফসলের ওষুধ দিবে না, তখন আল্লাহ বৃষ্টি দিবেন না। মানুষ যখন সম্পদের যাকাত দিবে না, তখন আল্লাহ বৃষ্টি বলেন। তাহলে বৃষ্টি কেন হচ্ছে না বলেন তো? কি বলছেন? আবহাওয়া খারাপ সেই জন্য, তাই না? কিন্তু নবী বলছেন, তুমি বৃষ্টির বন্ধ করে রেখেছো যাকাত না দিয়ে, বৃষ্টি বন্ধ করে রেখেছো ওষুধ না দিয়ে। তোমার জমিনে ধান ফসল চাষ করেছো, যদি টাকা দিয়ে কেনা পানিতে হয়,
ধান যদি কমপক্ষে 20 মণ হয়, 1 মণ অসুর হিসেবে বাহিরে রাখতে হবে, 19 মণ আপনার 1 মণ অসুরের। সারা বছর খাওয়া পড়া ঋণ ছিল পরিশোধ করার পরে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা দুইটার কোনটার সম পরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, 100 টাকাতে 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। জাকাত আপনি দেননি, তাই বৃষ্টি হয়নি। বৃষ্টির চাবি কোথায় বলেন? জাকাতে। বৃষ্টির চাবি কোথায়? ওশরে। বৃষ্টির চাবি ওশরে আর জাকাতে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে কিছু চতুষ্পদ প্রাণী আছে, ওদের কারণে আল্লাহ বৃষ্টি দেন। কুকুরকে সৃষ্টি করেছেন বলেন তো? কুকুরকে সৃষ্টি করেছেন কি জানেন না আপনারা? শুয়োরকে সৃষ্টি করেছেন, গরু ছাগলকে সৃষ্টি করেছেন। তাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। ওই কুকুর শুকুরকে বৃষ্টি দিতে গিয়ে ওখান থেকে আমি আপনি কিছু পাই। তা আমার মতো হুজুরের জন্য আল্লাহ বৃষ্টি দেয় না, কারণ আমি উৎপাদিত ফসলের ওষুধ দিই না। আপনার তো হাজী সাহেব ধনী মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেন না, বৃষ্টি দেন আল্লাহ ওই খিঞ্জিরের জন্য। এই টাকা আলা হাজী সাহেব যে জাকাত দেয় না, তার চাইতে আল্লাহর কাছে ওই শুকরের খিঞ্জিরের দাম অনেক বেশি। কি রাগ করলেন? আপনার মতো ধনী মানুষ যে ওসর দেয় না ফসলের, আপনার চাইতে কুকুরের দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি, কারণ তার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, কিন্তু আপনার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। তাহলে বৃষ্টি হচ্ছে না কেন বলেন তো? বলেন, আমরা ওসর আর জাকাত দিচ্ছি না, তাই যখন আমরা ওসর আর জাকাত দিব তখন আল্লাহ বৃষ্টি দিবেন। তাহলে বৃষ্টি বন্ধ আছে কেন বুঝতে পারছেন? আপনি চালু করেন, দেখেন বৃষ্টি ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার মাইন্ডসেট ভালো, মেশিন ভালো, ইলেকট্রিসিটি আছে, সব সংযোগ দেওয়া আছে, মাইক্রোফোনের সুইচটা অফ করা আছে, সাউন্ড হবে? কেন হবে না? সব তো ঠিক আছে। তো আপনার চুল ঠিক আছে, দাড়ি সুন্নতি, জুব্বা পরে আছেন, টুপি তো মাশাআল্লাহ 2 তলা 3 তলা 4 তলা, কিন্তু দোয়াও করছেন মাশাআল্লাহ, লম্বা দোয়া, কবুল হচ্ছে না কেন? সুইচটা কি আছে? অফ আছে। সেই সুইচ কি? ওসর আর জাকাত। ওসর জাকাত যখন দিবে, বৃষ্টি হওয়ার চাবিটা অটো অন হয়ে যাবে, আপনাকে অন করা লাগবে না। এই জন্য যদি আমরা বৃষ্টি পেতে চাই, তাহলে উৎপাদিত ফসলের ওসর আর সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তার জাকাত, ওসর আর জাকাত দিলেই সময় মতো আল্লাহ বৃষ্টি দিবেন, এতে কোনো সন্দেহ নেই। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 4, যখন যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, রাখবে না, ছিন্ন করবে, তখন আল্লাহ বিজাতীয় লোকদেরকে শাসন ক্ষমতায় বসাবেন। কি বুঝলেন?